এবারের ফুটবল বিশ্বকাপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অংশগ্রহণ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। মোট 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবারের আসরে অংশ নিতে যাচ্ছে, যা প্রথমবারের মতো একটি উল্লেখযোগ্য রেকর্ড হিসাবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে 11টি দেশ সরাসরি কোয়ালিফাই করে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে, আর বাকি 3টি দেশ প্লে অফ পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। প্লে অফে খেলা 3 দেশের মধ্যে রয়েছে তুর্কিয়া, বসনিয়া এবং একটি দল যেটি প্রস্তুতি ও বাছাই পর্ব পেরিয়ে এসেছে। এই আসরে বিশেষভাবে আলোচনায় রয়েছে ইরাক ও তুর্কি। দীর্ঘ 40 বছর পর বিশ্বকাপে খেলছে ইরাক, আর তুর্কি খেলছে প্রায় 24 বছর পর। তাদের সঙ্গে সৌদি আরব, ইরান, কাতার, জর্ডান, তিউনেশিয়া, আলজেরিয়া, সেনেগাল ও মিশরের মতো দলগুলো সরাসরি কোয়ালিফাই করে মূল পর্ব জায়গা করে নিয়েছে। বিশ্বকাপে ফরম্যাট পরিবর্তনের কারণে এবারের দল সংখ্যা 32 থেকে 48-এ উন্নীত হয়েছে। এই পরিবর্তনের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2022 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ছিল মাত্র 6টি, শতকরা হিসাব ধরলে প্রায় 18%। কিন্তু 2026 সালে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 14টি দেশে, যা শতকরা হিসাব ধরলে প্রায় 30%-এর কাছাকাছি। ফলে দেখা যাচ্ছে অংশগ্রহণের হার প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মহাদেশ ভিত্তিক অংশগ্রহণ বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এসেছে এশিয়া ও আফ্রিকা থেকে। 2 মহাদেশ থেকেই 6টি করে দেশ অংশ নিচ্ছে। এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরাক, ইরান ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে অংশ নিচ্ছে নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনেশিয়া, মিশর এবং সেনেগাল। ইউরোপ থেকে অংশ নিচ্ছে তুলনামূলক কম, যেখানে রয়েছে তুর্কি ও বসনিয়া। অন্যদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নেয়নি। এবারের বিশ্বকাপে শুধু দল নয়, মুসলিম তারকাদের উপস্থিতি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বাইরেও ইউরোপের শীর্ষ দলগুলোতে অনেক মুসলিম খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে রয়েছে লামিন ইয়ামাল, মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, ইব্রাহিম কোনাতে, জামাল মুসিয়ালা, অ্যান্টনিও রুডিগার, আর্দা গুলের, এডিন জেকো এবং সাদিও মানে। এসব খেলোয়াড় ছাড়াও ইরাক, ইরান ও সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আরও অনেক নোটে ফুটবলার এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। বিশ্বকাপ ইতিহাসে মুসলিম ফুটবলারদের অবদান দীর্ঘদিন ধরে। 1998 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে জিনেদিন জিদান মুসলিম ফুটবলার হিসেবে বিশ্ব জয় করেন। পরবর্তীতে 2014 বিশ্বকাপে জার্মানির হয়ে মেসুত ওজিল এবং সামি খোদারা বিশ্ব চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন। এরপর 2014 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে ও আদিল রামি মুসলিম ফুটবলার হিসাবে বিশ্বকাপ জয় করেন। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অংশগ্রহণ যেমন ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তেমনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে মুসলিম খেলোয়াড় ও কোচদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে।